নমস্কার বন্ধুরা, মাই ছোট্ট রান্নাঘরের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজকে আমি তৈরি করব চন্দ্রকলা মিষ্টি। চন্দ্রকলা মিষ্টি তৈরি করার জন্য 1 বাটি পরিমাণ নিয়েছি ময়দা আর দিয়েছি হাফ চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সয়াবিন অয়েল। এবার সব কিছু বেশ ভালো করে ঘষে ঘষে ময়াম দিয়ে নিতে হবে। তো ময়ামটা দেখে নিতে হবে পারফেক্ট আছে কি না। হাত দিয়ে এরকম করে একটু মুঠো করলে যদি এরকম একটা মুঠো তৈরি হয় তাহলে বুঝে নেবে ময়ামটা ঠিক আছে। এবার আমি এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি ডোটাকে ঢেকে রেখে দেব। আর এদিকে আমি পুর তৈরি করে নেব। আমি এখানে সুজি দিয়ে পুরটা তৈরি করছি। আপনারা চাইলে নারকেল দিয়েও করতে পারেন বা অন্য কিছু দিয়েও করতে পারেন। তো হালকা করে সুজিটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি। আর ঘি দিয়ে এভাবে সুজিটাকে প্রথমে ভেজে নিলে সুজিটা কিন্তু ভাজার সময় দলা দলা হয়ে যাবে না। তো এভাবে অবশ্যই আপনারা সুজিটাকে একটু ভেজে নিয়ে করবেন। আর ঘি দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সামান্য একটু দিয়ে দিলাম লবণ। আর এবার দিয়ে দিচ্ছি এখানে কুচো করে কিশমিশ আর দিয়ে দিচ্ছি গুড়। গুড় দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর বেশ সুন্দর একটা কালার আসে। এখানে আমি চিনি আর গুড় দুটোই দিয়েছি। এবার সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো এভাবে তৈরি করলে কিন্তু বেশ ভালো লাগে পুরটা। তো পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি তৈরি করে নেব এই চন্দ্রকলা মিষ্টিগুলো। তো দেখুন ডোটা কিন্তু বেশ সুন্দর একদম সেট হয়ে গেছে। তো এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। এভাবে আপনারা চন্দ্রকলা মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই কিন্তু ভালো লাগে। আর এবার আমি এই লেচিটা থেকে বড় করে একটা রুটি বেলে নেব। তো দেখুন আমি বেশ সুন্দর বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবার একটা ছোট গ্লাস নিয়েছি। এবার গ্লাসটা দিয়ে এভাবে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো এভাবে বানালে কি হয়, আমার সবগুলো এই চন্দ্রকলা মিষ্টি কিন্তু এক সমান হবে, দেখতে বেশ ভালো লাগবে। আর এবার আমি এগুলোকে সরিয়ে রাখছি। একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর পুরটাকে ঠান্ডা করে এরকম আমি একটু ছোট ছোট তৈরি করে নিয়েছি, তাহলে আমার বানাতে সুবিধা হবে। এবার ভেতরে পুরটা দিয়ে এই লিচিটাকে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে মুড়ে দিতে হবে। এবার এই চন্দ্রকলা মিষ্টির যে ডিজাইনটা সেটা তৈরি করে নিচ্ছি। আপনারা ভালো করে দেখুন কিভাবে তৈরি করছি। আর এই মিষ্টিটাকে আমি একটু অন্যরকমভাবে করছি। আর আপনারা চাইলে কিন্তু এভাবে ছেড়ে দিতে পারেন, তবে এভাবে আমি একটু গোল করে এভাবে পেঁচিয়ে এনে লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু মিষ্টিটা দেখতে বেশ সুন্দর লাগবে। আর এইভাবে না লাগালে কিন্তু আপনারা সিম্পল এভাবেই ছেড়ে দিতে পারেন। তো একই রকমভাবে আমি আরেকটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন মিষ্টিটা কিন্তু কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এভাবে ঘুরিয়ে এই দুই সাইডটা এভাবে লাগিয়ে দেব। তো মিষ্টিটা দেখতে অনেক সুন্দর লাগছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর এইদিকে আমি চলে এসেছি শিরাটা তৈরি করতে। চিনির শিরাটা তৈরি করার জন্য 1 বাটি পরিমাণ আমি চিনি দিয়েছি আর 1 বাটি জল। এবার শিরাটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর এই শিরাটা কিন্তু বেশি ঘন করা দরকার নেই, একটু চিটচিটে টাইপ হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো শিরাটা হয়ে গেছে, এদিকে আমি ঢেকে রেখে দিচ্ছি। আর দেখুন সবগুলো চন্দ্রকলা মিষ্টি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। কত সুন্দর লাগছে এই মিষ্টিগুলো। এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলোকে ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি এই মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এই চন্দ্রকলা মিষ্টিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই মিষ্টিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন বেশ সুন্দর কালার চলে এসেছে মিষ্টিগুলোর। এবার আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি।
একই রকমভাবে আমি বাকি মিষ্টিগুলোকেও ভেজে নিচ্ছি। আর এবার এই মিষ্টিগুলোকে আমি এই চিনির শিরাটা যে বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দেব। আর চিনির শিরার মধ্যে আমি কিন্তু 10 মিনিট মতো রেখেছিলাম, তাহলে এর ভেতরে কিন্তু মিষ্টি শিরাটা ঢুকবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই চন্দ্রকলা মিষ্টিগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরে শিরা ঢুকেছে কিনা। দেখুন বেশ সুন্দর কিন্তু হয়েছে মিষ্টিগুলো। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সাথে একটি হলেও ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন।